সুবহানাল্লাহ শান্তি। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি জানেন? সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আল্লাহ মাফ করুন, যাকেই ধরে 1000 কোটি টাকার নিচে তার সম্পদ নেই। আপনারা মত ধরে বসে আছেন, কথাটা ভালো লাগে না, পছন্দ হয় না। হ্যাঁ, যাকেই ধরে তার কি 1000 কোটি টাকা বের হয়। 1000-এর নিচে মাশাআল্লাহ টাকা পয়সা নেই, কারণ 1000 কোটি টাকার নিচে তার টাকা পয়সাই নেই। আল্লাহ মাফ করুন, আপনি আমি ভাত পাই না, আপনি আমি সংসার চালাইতে পারি না, ভাড়া বাসায় থাকি, বাড়ি ভাড়া দিতে পারি না, কখন চাল শেষ হয়ে যায় খবর নাই, পরের বেলা রাখতে যায় দেখি চাল নাই, চাল কেনার টাকা নাই, গ্যাস নাই, চুলার আগুন ধরানোর কিছু নাই, লাকড়ি নাই, চুলা নাই, খাবার নাই, সন্তানের লেখাপড়ার খরচ জোগাইতে পারি না, স্কুল কলেজে মাদ্রাসায় যে সমস্ত আমাদের সন্তান সন্ততিরা পড়ে 2 মাস 3 মাস 6 মাস করে 1 বছরের টাকা বেতন বাকি পড়ে আছে, সেই টাকা দিতে পারি না। শিক্ষকদের কাছে ছোট হইতে হয়, ধান বের করে আসি মানুষজনের কাছে ছোট হইতে হয়। আর আমার দেশে হাজার হাজার কোটি টাকা নিয়ে যা সুইচ ব্যাংকে জমা করে আমার দেশে হাজার হাজার কোটি টাকা নিয়ে যা সুইচ ব্যাংকে জমা করে সরকারের বাচ্চা। অথচ এদের কাছে আমি আপনি আমাদের দায়িত্বগুলো অর্পণ করে দিয়ে আমরা নিশ্চিত হয়ে আপনি আমি এদের কাছে আমাদের দায়িত্বগুলো অর্পণ করে দিয়ে নিশ্চিত বসে আছি। আশ্চর্যজনক বিষয় ভাই, একটা চুনো পথিকে ধরতেছে পার্টি নেতা, এলাকার একটা পার্টি নেতা, তার কিনা হাজার হাজার কোটি টাকা তার বের হয়। আর এমপি মন্ত্রী মিনিস্টার বড় বড় রাঘব বর্জন আছে, এগুলো তো কথাই নেই। সুবহানাল্লাহ। হ্যাঁ, এই সালাম গ্রুপের মিলে শুধুমাত্র ইসলামী ব্যাংকে এক শাখাতে 39,000 কোটি টাকা দিয়ে। সুবহানাল্লাহ। ইসলামী ব্যাংকের এক শাখা, একটা শাখা মেয়ে, একটা শাখা বুঝলেন, কয়েক হাজার শাখা আছে সারা বাংলাদেশে, একটা শাখাতে 39,000 কোটি টাকা দিয়ে। আশ্চর্য বিষয়, কাদের কাছে দায়িত্ব দিয়ে রেখেছেন? আমার তোমরা আগ্রহ দিতে ভারতের কাছে দেশ বিক্রি করে দিত, অর্ধেক তো বিক্রি করে দিছে, মানে এবার প্রক্রিয়া দিচ্ছিল বলা হয়। আমাদের বিশ্বাস হচ্ছে না, আপনাদের প্রমাণ লাগে, প্রমাণ দলিল দিচ্ছি আপনাদের, দলিল দিচ্ছি আপনাদের। এই পর্যন্ত ভারতের সাথে 40টার উপরে চুক্তি হয়েছে আমাদের। কয়টা? 40টার উপরে চুক্তি হয়েছে ভারতের সাথে আমাদের। আমার দেশের বাংলাদেশের সাথে ভারতের 40টার উপরে চুক্তি হয়েছে। আলহামদুলিল্লাহ, বলবো না নাউজুবিল্লাহ, বলবো আল্লাহ মাফ করেন, নাউজুবিল্লাহ। এই 40টা চুক্তির মধ্যে একটা চুক্তিও এমন নাই যে চুক্তিতে বাংলাদেশের বিন্দু পরিমাণ উপকার হচ্ছে। যে চুক্তিতে বাংলাদেশের বিন্দু পরিমাণ উপকার হয় এমন একটা চুক্তিও নেই। বাংলাদেশের বন্দরগুলোকে তারা ব্যবহার করছে। আর কয়েকদিন থাকলে, আওয়ামী সরকার আর কয়েকদিন থাকলে এই যে রেলের যে বাংলাদেশের মধ্যে দিয়ে যে ট্রানজিট, এটা তৈরি হয়ে যেত। আপনারা বলেন উন্নয়নের জন্য পদ্মা সেতু করে রাখছে, আপনারা বলছেন না? আপনি আমি বলি, হ্যাঁ, উন্নয়নের জন্য পদ্মা সেতু করে রাখছে। সুবহানাল্লাহ। শুনলে আশ্চর্য হয়ে যাবে। পদ্মা সেতু করার মূল কারণ হচ্ছে ভারতকে আমাদের বাংলাদেশের মধ্যে দিয়ে ট্রানজিট দেওয়া, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এখন তো তদন্তে বের হয়ে আসতেছে পদ্মা সেতু নির্মাণে কত হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে। এর আগে এক সময় আলোচনা করেছিলাম, আপনাদের মনে আছে কিনা, যে 2টা রেল স্টেশন হয়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল না? মেট্রো রেলের 2টা স্টেশন পুড়ে গেছিল, নষ্ট হয়ে গেছিল হামলার কারণে। হ্যাঁ, কে বা কারা হামলা করেছে আল্লাহ মালুম। যারাই হামলা করেছে জঘন্যতম কাজ করেছে। যেই হোক সে যেই হোক, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা, রাষ্ট্রীয় সম্পদ কি কারো ব্যক্তিগত জীবনের সম্পদ নষ্ট করা, এটা ইসলামের জঘন্যতম অপরাধ। রাষ্ট্রীয় ভাবে আছে, ইসলামের দৃষ্টিতেও এটা জঘন্যতম অপরাধ। কারো ব্যক্তিগত
সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ নিজের